হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে আমি সাজুগুজু করে একটা জায়গায় এসেছি, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর কোথায় এসেছি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই গোটা ভিডিওটাতে। যদিও ভিডিওটা খুবই ছোট, আর এখানে যেহেতু অনেকে আছে বলে আমি ভয়েসটা দিতে পারছিলাম না, আর খুব আওয়াজও হচ্ছিল। আমি এসেছি সেন্ট পল স্কুলের 12th প্যারেন্টস নাইটে। আর এটা হচ্ছে আয়ুষের স্কুল। তো আয়ুষের স্কুলে আজকে সোশ্যাল আছে, তো সেখানে আমি এসেছি। তো থাকবো না, সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি ভিডিওতে। জাস্ট ওকে দিতে এসেছি, আর ওই 10 মিনিটের মতো আমি বসেছিলাম। তো তোমাদেরকে এই কার্ডটা দেখিয়ে দিলাম ফার্স্টে। আর এই হচ্ছে আয়ুষের স্কুল, মানে হচ্ছে বর্ধমানের সেন্ট পলস একাডেমি। আয়ুষ এখান থেকে আইসিএসসি বোর্ড দেবে, আর এরপর ভাবছি ওকে অন্য কোনো স্কুলে মানে সিবিএসসি বোর্ডে ভর্তি করব। তো এটা ওদের লাস্ট আর কি প্যারেন্টস নাইট, মানে আয়ুষের জন্য। তো বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর প্যান্ডেল করেছে, ফুল দিয়ে সাজিয়েছে। আগেরবারও আমি আয়ুষকে দিয়েই চলে গেছিলাম, ভেতরে ঢুকিনি তেমন। তো এবার একটু ঢুকে বসে চলে যাব। সব গার্জেনরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে। এই দেখো, এটা হচ্ছে ওদের ক্যান্টিন, খুব সুন্দর একদম রেস্টুরেন্টের মতো। আর প্রচুর ফুল গাছ আছে। আর এটা হচ্ছে ওদের গার্ডেন। আর এই জায়গাটাতে হচ্ছে ওদের বাস থাকে। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল, বাট এটা যেহেতু বিকালবেলা ছিল, সন্ধ্যাবেলা খুব সুন্দর সাজানো, মানে লাইটিংটা বোঝা যাচ্ছিল। এখন তো সেটা বোঝা যাবে না যেহেতু আলো আছে। খুব সুন্দর করে গেট গেট করেছিল। আর খাবারও দোকান ছিল অনেকগুলো। সব গার্জেনরা তাদের বাচ্চাদেরকে নিয়ে নিয়ে প্রোগ্রামের মধ্যে আসছে। আর প্রোগ্রাম শুরু হয়েছে 4টের থেকে, এখন ওই 4:30টার মতো বাজছে। তো ভাবলাম ভেতরে একটু ঢুকে দেখিনি প্রোগ্রামটা। আগের বার তো দেখিনি, তো একটুখানি দেখে চলে যাব, কারণ আমাকে হাইওয়ে দিয়ে যেতে হবে। আর এই যে এখানে খাবারের স্টল বসেছে, নানা রকম খাবার আছে, চিকেনের বিভিন্ন রকম আইটেম আছে। যেরকম স্ন্যাক্স হয় আর কি, সেই টাইপের প্রচুর স্ন্যাক্সের খাবার, মানে স্ন্যাক্স ছিল আর কি ওখানে। আর অনেকটাই রাস্তা আর কি আমাকে আর কি হেঁটে যেতে হচ্ছে। মানে বিশাল এরিয়া নিয়ে তো ওদের স্কুলটা, মানে অনেকটাই হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে ওদের স্কুলটা কীরকম সাজিয়েছে। তো মোটামুটি চলে এসেছি, এরপরই হচ্ছে ওদের প্রোগ্রামের জায়গায়। আর এই যে এই জায়গাটাতে ওদের স্কুলের সব নানা রকম প্রোগ্রামগুলো হয়ে থাকে। এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, এই যে। আর এই জায়গাটা ওদের সব প্রোগ্রাম হয়ে থাকে, অনেকটা বড় জায়গা নিয়ে আছে, খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ছোটদের প্রোগ্রাম হচ্ছে, আর বড়দের মধ্যে একমাত্র 9-10ই আছে। আর কালকে হচ্ছে মানে একটু বড়দের প্রোগ্রাম, মানে 11-12ও আছে, আর মোটামুটি ওই 7-8 হবে আর কি। তো তার জন্য আয়ুষের ভীষণ মনটা খারাপ যে বাচ্চাদের সাথে ওদের প্রোগ্রামটা রেখেছে, মানে ওই 1 2 3 4-এর সাথে ওদের প্রোগ্রামটা রেখেছে। এর জন্য কী হচ্ছে, ওর মনটা ভীষণ খারাপ যে আগের বছর যখন গেছিলো 9 10 11 12 সব একসাথেই প্রোগ্রাম হয়েছিল। তো বলছে হ্যাঁ, ছোট ছোট ভাই বোনদের সব অনুষ্ঠান হচ্ছে, ভালো লাগে না। আসলে ওরা তো একটু বড় হয়ে গেছে, তো টিচারদের উপর তার জন্য খুব রেগেছিল ওরা আর কি। তো যাই হোক না কেন, অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছিল। আর যতক্ষণ বসেছিলাম বাচ্চাদের প্রোগ্রাম দেখছিলাম, খুবই ভালো লাগছিল প্রোগ্রামটা দেখতে। আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে আমাদের বর্ধমানে সেন্ট পলস একাডেমি স্কুলটা। আর যারা বর্ধমানে থাকো তারা তো অবশ্যই জানো আর কি। আমার মোটামুটি 10-15 মিনিটের মতো বসা হয়ে গেছে। এবার আমাকে হাইওয়ে দিয়ে ব্যাক করতে হবে। তো আমি বেশি দেরি করলাম না, বেরিয়ে গেলাম। আর আয়ুষকেও তো অত ভিড়ের মধ্যে খুঁজেই পাচ্ছি না ও কোথায়। তো খুঁজে টুজে নিয়ে আমি ওকে বলে আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। আর বেরিয়ে যাওয়ার পর যখন এসেছি হচ্ছে যেখানে গাড়ি রেখেছি সেখানে, সূর্যটা এত ভালো লাগছে, একদম লাল হয়ে আছে আকাশটা। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই চারপাশটা। এই যে আয়ুষদের বাস, আর এখানে এইসব পার্কিং ছিল আর কি, সব গাড়ি মানে রাখতে আসছে। আমারও গাড়িটা শেষের দিকেই ছিল, এই যে ব্লু কালারের গাড়িটা। আর সূর্যটা দেখো কত সুন্দর সুন্দর লাগছে দেখতে, একদম লাল হয়ে আছে। এত ভালো লাগছিল, আমি ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে একটু মানে দেখে নিলাম, ভালো লাগছিল পরিবেশটা আর কি। আর বসে থাকতে থাকতে হঠাৎ করে মাথায় আসলো যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই।
এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, হেলমেট পরে নিয়েছি। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এইটুকুই রইলো। তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধুরা আছো তারা প্লিজ আমার পাশে এইভাবেই থেকো। আমি সবসময় তোমাদের সাথে আছি এবং ভিডিও তো অবশ্যই দেখছি তোমাদের। আর এইটা পরে যেহেতু আইস দিয়েছিল তাই এটাও একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এটা হচ্ছে সন্ধেবেলার পরে আর কি, লাইটিংটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর আয়ুষকে বলেছিলাম যে তুই একটুখানি ভিডিও তুলে এনে দিবি, আমি ভিডিওতে সেটা শেয়ার করব। তো ঠিক আছে, আজ তাহলে এইটুকুই। বাই।